অনেকের বইতে সংখ্যাটাও আছে তো নাকি? নাকি শুধু আমার বইতে সংখ্যা? হ্যাঁ, বড় বাইবেল গুলো আছে তাই তো? চলো হালেলুয়া। আমি ভুল করছি, চলো হালেলুয়া। এখানে লেখা আছে, আমি পড়ছি মথ-লিখিত সুসমাচার 22:14। হালেলুয়া। বাস্তবিক অনেক আহত কিন্তু অল্পই মনোনীত। হালেলুয়া। আহত অনেক, মনোনীত অল্প। বাইবেলে লেখা আছে, এখানে একটা ঘটনা বর্ণনা করা আছে। হালেলুয়া। ঘটনা হচ্ছে একটা বিয়ে বাড়িতে, একজন মালিকের তার ছেলের বিয়ে, মালিকের ছেলের বিয়ে, মানে যিনি ধনবান তার ছেলের বিয়ে। বাইবেলে লেখা আছে সেই বিয়েতে তিনি সমস্ত লোককে নিমন্ত্রিত করেছিলেন। এবার যখন নেমন্তন্নের দিন, সেই মালিক তার কাজের লোক দাসকে পাঠিয়ে সকলকে বলছে, যাও বলে আসো যে রান্না বান্না হয়ে গেছে, তোমরা চলে আসো, যা মানে খাওয়া দাওয়ার জন্য রেডি, তোমাদের জন্য সুন্দর সুন্দর খাবার আহারীয় দ্রব্য বানানো হয়েছে, চলো। বাইবেল লেখা আছে যে প্রত্যেক ব্যক্তি তার নিজের নিজের কাজ দেখিয়ে সেখান থেকে এড়িয়ে চলে যাচ্ছে। নিজের কাজ, আমার কাজ আছে, আমি এখন যেতে পারবো না, আমি সময় মতো যাবো। হালেলুয়া। এই কথা ভেবে যখন দেখছে যে কেউ আসছে না, সেই মালিক দেখছে যে খাবার দাবার তো অনেক আয়োজন করা হয়েছে, এই আয়োজন তো সব নষ্ট হয়ে যাবে, তুমি এক কাজ করো। তার দাসদের বলছে তুমি প্রত্যেকটা নগরের মাথায় মাথায় যাও, মাথা মোড়ে মোড়ে, সেখানে যত লোক পাও তুলে নিয়ে চলে আসো। হালেলুয়া। তুলে নিয়ে আসো, আমি তাদের খাওয়াবো দরকার হলে। এবং তাদের যে দাসদাসী যারা ছিল, তারা সমস্ত মাথার থেকে লোক নিয়ে নিয়ে বিয়ে বাড়িটাকে পরিপূর্ণ করে ফেলেছে। এবার মালিক চলো অতিথিশালা যখন গেছে বিয়ে বাড়ির ওখানে, যে চলো দেখি সমস্ত লোক পরিপূর্ণ হয়ে গেছে। তো মালিক ওখানে গিয়ে দেখছে যে একজন লোক, সে বিয়ে বাড়িতে খেতে এসছে, অথচ তার জামা নেই। বিয়ে বাড়িতে জামা প্যান্ট পরে আসতে, সে জামা প্যান্ট নেই। মালিক তখন তাকে তার দাসকে বলছে, একে এইখান থেকে বের করে দাও। হালেলুয়া। এই বিয়ে বাড়ি থেকে বের করে দাও তাকে, এ খাওয়ার উপযুক্ত নয়, এ বিয়ে বাড়ির উপযুক্ত নয়। হালেলুয়া। হালেলুয়া। পরের লাইনে লেখা আছে, আহত অনেক কিন্তু মনোনীত অল্প। এটা আমাদের কাছে আশ্চর্যজনক মনে হচ্ছে যে এমন কি ঘটনা, সে বিয়ে বাড়িতে আসলো, তার গায়ে জামা নেই বলে তাকে বের করে দিল, তাই তো নাকি? কার কার মধ্যে এই প্রশ্নটা? ধন্য যে প্রথমে যে বাক্যটা বললাম, বলছো না কোনটা? যে ঈশ্বর তুমি আমাদের বুদ্ধির দরজা খুলে দেবে, আমাদের বাইরে নিকটতা বুঝতে পারবে। কারণ তোমরা সব বুঝে গেছো, হাত তুলে নিচে। যেহেতু একটু ক্যামেরা হচ্ছে, যার জন্য আমাদের বুঝাতে হবে, কারণ এটা আমার ক্যামেরা ছাড়তে হবে। চলে হালেলুয়া। বাইবেলে লেখা আছে, বাইবেলে ঈশ্বর যখন সেই ধনবান ব্যক্তি সকলকে নেমন্তন্ন করেছে, ওটা তিনি আমরা নেমন্তন্ন কাকে করি? আমরা প্রথমে নেমন্তন্ন আমাদের নিজেদের জাতির লোকরে, পাড়ার লোকরেই করি, বাইরের নগরের লোকের করি, দেমাতামারের লোকদের করি না। বাইবেলে লেখা আছে ঈশ্বর তার প্রজাদের আগে সমস্ত নেমন্তন্ন করেছিল স্বর্গরাজ্যের জন্য। এবার স্বর্গরাজ্যের জন্য নেমন্তন্ন করা, যদি আমরা পুরাতন নিয়মে দেখি, ইসরায়েল যখন বের করে নিয়েছিল দুগ্ধ মধু প্রবাসী দেশের জন্য, কজন গেছিল? হ্যাঁ, লাস্টে মাত্র দুজন গেছিল। মসিয়া তো লোককে বের করে নিয়ে এসেছিল, দুজন গেছিল, কারণ ইসরায়েল জাতিকে তিনি প্রেম করতেন। তদনুসারে ঈশ্বর তার লোকেদের আগে নেমন্তন্ন করেছিল তার বাক্য দিয়ে। পরে যখন তারা কেউ যাওয়ার জন্য রাজি না, তখন প্রত্যেকটা তেমাথা মোড়ে 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 কারা দাঁড়িয়েছিল? যারা নেমন্তন্ন করেনি, তাদের মধ্যে আমরা ছিলাম। তেমাথা মোড়ে যারা প্রভুকে জানতো না, তাদের সঙ্গে সঙ্গে তিনি আমাদের হাতে একটা করে বাইবেল ধরিয়ে দিয়েছে, চলো এটা তোমার নেমন্তন্নের কার্ড, স্বর্গরাজ্যের নেমন্তন্নের কার্ড তোমাদের, বলে নেমন্তন্ন করে আমাদের নিয়ে গেছে বিয়ে বাড়ি পর্যন্ত। হালেলুয়া। আমরা ছিলাম কোথায়? রাস্তার তেমাথা মোড়ে। প্রথম ঈশ্বর কাদের নেমন্তন্ন করেছে? তার জাতির লোকদের। যখন জাতির লোকেরা যায়নি, বিভিন্ন অজুহাত দেখিয়ে, চল আমি এখন যাবো না, আমি বাজারে যাবো, কেউ বলছে আমার গরুর বাছুর নিয়ে ডাক্তারখানা যেতে হবে, কেউ বলছে কালকে বিয়ে করেছি আজকে আমি যাবো না, আমাদের নিয়ম নেই,
11 দিনের আগে 12 দিনের আগে লোকের বাড়ি খেতে নিয়ে এরকম অনেক রকম অজুহাত দিয়ে তারা বেরিয়ে গেছে, তারা নেমন্তন্ন বাড়ি যাবে না। কিন্তু ওই যে তেমাথা মোড়ে মোড়ে যে সমস্ত লোক, তার মধ্যে আমরা পড়ে গেছিলাম। হালেলুয়া। যারা আমরা প্রভুকে জানতাম না, প্রভু আমাদের তার দাসের মাধ্যমে নেমন্তন্ন করে নিয়ে গেছে সেই স্বর্গের রাজ্যে, নেমন্তন্ন বাড়িতে। বাইবেলে লেখা আছে সেই নেমন্তন্ন ঘরে যখন তিনি দেখার জন্য এসেছেন যে নেমন্তন্ন ঘরে পরিপূর্ণ হয়েছে কিনা, সেখানে দেখছেন যে একজন বিনা বস্ত্রে ওখানে প্রবেশ করেছে। মালিক বলছে একে ধরো আর ঘাড় ধাক্কা ধরে ফেলে দাও, বাইরে ফেলে দাও, সেখানে তোমার রোদন আর দন্ত ঘষণ। এবার বলো যে আমাদের মতো লোকদের নেমন্তন্ন করে নিয়ে গেছে, অথচ একজন যার জামা ছিল না তাকে বের করে দিল। এই জামাটা কিসের জামা? তিনি যে বিয়ে বাড়িতে যে জামার অন্বেষণ করছে, যে এক ব্যক্তি জামা পরা নেই, সেটা হচ্ছে ধার্মিকতার ড্রেস। তার কাছে ছিল না। সে কখনো ঈশ্বরকে মানতো না, যীশু খ্রিস্টকে মানতো না, বিশ্বাস করতো না, বাক্য মানতো না, বা ঈশ্বরে দেখার মতো চলতো না। তাহলে সে কি করে সেই স্বর্গরাজ্যের নেমন্তন্ন ভোজ খেতে পারে? হালেলুয়া। সেই স্বর্গরাজ্যের নেমন্তন্নের ভোজ কারা উপযুক্ত? হালেলুয়া, হালেলুয়া। যখন তেমাথা মোড়ে এসে বলেছে যে মালিকের বাড়িতে খাওয়া দাওয়ার আয়োজন আছে, তোমাদের চলো সকলে নেমন্তন্ন, ওখানে যারা ছিল তারা বললো ঠিক আছে, আপনি 5 মিনিট দাঁড়ান, না বাড়ি থেকে ড্রেস পরে চলে আসি। কারণ একটা বড় বাড়িতে যেতে গেলে একটু ড্রেস চেঞ্জ করো নাকি? হালেলুয়া। হয়তো উদাহরণ, দীপান হয়তো রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে, সঙ্গে এসে বললো চল দীপান চল, আজ একটু কলকাতায় যেতে হবে। দীপান বলে দাঁড়ান, 8 ঘন্টা দাঁড়াই, বাড়িতে ড্রেসটা চেঞ্জ করে আসি। তাই তো নাকি? ড্রেসটা চেঞ্জ করে আসি। আজকে তেমাথা মোড়ে মোড়ে যতজনকে তিনি তুলে নিয়ে গেছিলেন, প্রত্যেকে তার ড্রেসটাকে চেঞ্জ করেছিল, মানে বাক্য মেনে নিজেকে পরিবর্তন করেছিল, তার জন্য বিয়ে বাড়িতে উপস্থিত হতে পেরেছিল। হালেলুয়া। কিন্তু একজন ব্যক্তি, সে নিজেকে কখনো নত স্বীকার করেনি, নিজে কখনো পাপ ক্ষমা চায়নি, এবং নিজে বিয়ে বাড়ি সেই বস্ত্র না করে সেই বিয়ে উপস্থিত হয়েছে। ওর জন্য মালিক তাকে বলেছে যে একে নরকে ফেলে দাও, একে নরকে ফেলে দাও। আমি তোমাদের বিজাতিদের মধ্যে থেকে নেমন্তন্ন করে স্বর্গরাজ্যে নিয়ে আসছি, তোমাদের অন্যভাবে নেমন্তন্ন করেছি, তাও তোমরা তার মধ্যে একজন অযোগ্য ছিল। হালেলুয়া। বলছে একে বাইরে ফেলে দাও, সেখানে রোদনা দন্ত ঘষানো। হালেলুয়া। আমরা কি বুঝলাম? আমরা সেই তেমাথা মোড়ের লোক, যেখান থেকে স্বর্গদূতরা এসে নেমন্তন্ন করে আমাদের নিয়ে গেছে। তবুও আমরা বলেছি ঠিক আছে, যখন নেমন্তন্ন করছে আমাদের বিয়ে বাড়িতে যেতে হবে, লাইট মাইকের সামনে আমরা নিজেকে একটুখানি জামা প্যান্টটা চেঞ্জ করে আসি, বলে আমরা চেঞ্জ করেছি। বাইবেল যতটুকু পেয়েছি পড়েছি, নিজেকে পরিবর্তন করার চেষ্টা করেছি, এবং বিয়ে বাড়িতে উপস্থিত হয়েছি। হালেলুয়া। ওখানে একজন যে ব্যক্তি ছিল, যে বিয়ে বাড়ির বস্ত্র পরেছিল না, সে কারো না কারোর মারফতে গেছিল। তাই তো নাকি? উদাহরণ, সঙ্গে যদি যাও, কি ছেলেকে সঙ্গে নিয়ে যাবে না, বউকে সঙ্গে নিয়ে যাবে না? তাই তো নাকি? চলো আমাদের নিমন্ত্রণ করতে চলো আমরা সবাই। যে গেছিল সেও কারোর মারফতে গেছিল। কারা তারা? সে কে? বাইবেলে লেখা আছে তোমার পরিবারে তুমি যাকে খুব ভালোবাসো, অথচ সে ঈশ্বরকে মানে না, কিন্তু তুমি তাকে স্বর্গের রাজ্যে নিয়ে যেতে চাও। হালেলুয়া। বুঝতে পেরেছি? তুমি যাকে খুব ভালোবাসো, যে সেও আমার সাথে বিয়ে বাড়িতে নেমন্তন্ন যাক, অথচ সে ঈশ্বরকে মানে না, তার মধ্যে ধার্মিকতা ড্রেস নেই, তাহলে তাকে কি করে তিনি তোমার সাথে স্বর্গে ঢুকায় দেবেন? বাইবেলে লেখা আছে প্রত্যেক ব্যক্তি আপন আপন ক্রিয়া অনুযায়ী ফল পাবে। প্রত্যেক ব্যক্তি আলাদা আলাদা ভাবে সিলেক্ট করা হবে। যে আমি ধার্মিকতা করি বলে আমার সাথে আমার পরিবার ফিরে যাবে, ওটা হয় না কখনো। হালেলুয়া। আজকে সেই ব্যক্তি যদি ধার্মিকতা ড্রেস করতো, যদি নিজেকে পরিবর্তন করতো, তাহলে তাকে কি ঘর থেকে বের করে দিত? দিত না। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া।